হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখুন, আজকে মা রান্না করছে রুই মাছ এবং শাকের ঝোল। তো দেখুন কিভাবে তরকারিটা রান্না করছে। একটা ইউনিক স্টাইল, খুন্তি দিয়ে, খুন্তি তো বলে আমাদের মধ্যে এটা, তো খুন্তি দিয়ে লঙ্কাগুলো ফেড়ে ফেড়ে তরকারিতে দিচ্ছে। তরকারির কালারটা কত সুন্দর এসছে, তাই না? দেখুন, আর মাছগুলো আজকে অনেক বড় বড় মাছ ছিল, আমি বাজার থেকে গিয়ে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, তরকারি কালারটা একদম সেই না? গ্রাম বাংলায় এরকমটাই চলে, এরকম করেই সবাই রান্নাবাড়ি করে। তো মনে হচ্ছে আজকে তরকারিটা খুব সুস্বাদু হবে, দেখে তো মন ভরে গেল। এখন জানি না, না খেয়ে দেখলে বোঝা যাবে না। আমারও ভীষণ খিদে পেয়ে গেছে, মা ভাত বেড়ে দিল, দেখুন মাছের ঝোল দিচ্ছে। খেয়ে দেখবো আজকে কেমন টেস্ট। আজকে মনে হয় একটু পেটটা ভরবে খেয়ে। তরকারি দেখি এত টেস্টি মনে হচ্ছে, স্বাদ হয়েছে মনে হচ্ছে, তো খেতে কেমন লাগছে দেখুন বন্ধুরা। আমি শুরু হয়ে গেছি, ভাত নিয়ে বসে পড়েছি। স্বাদটা খুব সুন্দর হয়েছে, আর মাছটা অনেক ভালো ছিল। কে কে খাবেন কমেন্টে জানাবেন। তো আশা করব যে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমি মাঠে চলে এসেছি। মাঠে বাবা আজকে লাল শাকে জল দেবে, তো মেশিন নিয়ে এসেছি। মেশিন সেট হয়ে গেছে, পাইপ সেট করার জন্য রেডি। তো মেশিন চালাবো। দেখুন বন্ধুরা, ডাটাগুলো কেমন হয়েছে, কেমন পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, জলের অভাব, জলের ঘাটতি আছে ডাটায়। তো দেখুন মেশিন স্টার্ট দেব, আগে জলটা তুললো মেশিনের, তারপরে দেন স্টার্ট করব মেশিন। বাবা জল তুলবে, আমি দেখি মেশিনের মুখটা ধরি, মুখ না ধরলে লিক করবে, তো জল উঠবে না। দেখুন বাবা ইয়ে করছে, কল চাপছে, দিয়ে জল তুলে স্টার্ট করব জল দেয়া। আমি চলে আসবো বাড়িতে, বাবা দেবে জল। আকাশে রোদটা আজকে খুব কড়া রোদ, গরম লাগছে, সোয়েটার পরে চলে এসেছি। আমি খুব সকালে আসিনি, একটু বেলাই হয়ে গেছে আসতে। তো দেখুন জল উঠছে, উঠে যাবে এখনই জল। তারপরে স্টার্ট দেব, স্টার্ট দেওয়া হলে, স্টার্ট দিয়ে বাবা জল দেবে, আমি বাড়ি চলে আসবো। তো দেখতে থাকুন ব্লগটা। একটু বন্ধুরা জল উঠে গেছে, আমি স্টার্ট দিয়ে এখনই চলে আসবো। তো বন্ধুরা দেখুন, আমি বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে দেখুন, আমার একটা ড্রাগন গাছ লাগিয়েছিলাম। তো ড্রাগন গাছটা অনেকদিন ভালো করে দেখা হয়নি, পরিস্থিতি কি, তো দেখবো। এখনো ফল হয়নি, 1 বছর হয়েছে, 1 বছর পরে থেকেই ফল স্টার্ট হয়। দেখুন চেহারাটা হয়তো অতটা ভালো হয়নি। পাশে গোলাপ গাছ, গোলাপ লাগিয়েছিলাম, খুব সুন্দর গোলাপ ফোটে, একদম পুরো মানে গাছ ভরে যায় ফুলে। এই টাইমটা হয়, কিন্তু কিছুদিন পরে আস্তে আস্তে পাপড়িগুলো ঝরে পড়ে, তো আবার নতুন হয়। মানে সারা বছরই গোলাপ থাকে এই গাছটাতে, এমন কোনো টাইম নেই যে গোলাপ পাওয়া যাবে না। আমি ফার্স্ট দেখলাম এরকমটা। পাশে একটা ঝাউ গাছ লাগিয়েছি, দেখতে মোটামুটি লাগছে। দেখুন এটা হচ্ছে আমার বাড়ি আর কি, আমার ঘর। দেখুন ঝাউ গাছটা একটা সাইড কেমন হয়ে গেছে, আর একটা লাল গোলাপ গাছ ছিল, এর চাপে পড়ে এরকম হয়ে গেছে। তো থ্যাংক ইউ।